এটা হলো সেকেন্ড পার্ট। পার্ট ওয়ানটা ওই অবধি রেখেছি, কারণ এগুলো ক্লিপগুলি যদি অ্যাড করতাম তাহলে ভিডিওটা বহুত বেশি বড় হয়ে যেত আর তোমাদেরও দেখতে ভাল লাগতো না। ওটার জন্য পার্ট ওয়ান পার্ট টু করে দিয়েছি। আর তোমাদের পার্ট ওয়ানটা কীরকম লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আজকে হলো ডে 3। তো সকাল সকাল উঠেই প্রথমে স্নান ধান করে আমি এসে গিয়েছি মণ্ডপে। এসেই দেখলে যে পূজা করে নিয়েছি। তারপরে এখন হচ্ছে হলো আরতি। তো তোমরা আরতিটা এনজয় করতে থাকো। আরতি উতি শেষ করার পর আমি ডাইরেক্ট কলেজে চলে গিয়েছিলাম। কলেজ থেকে এরকম 3টার দিকে এসেই প্রসাদ খেতে বসে গিয়েছি। তোমাদেরকে তো ফার্স্ট পার্টে বলেছি যে ডে 3 মানে থার্ড ডে দিন আমাদের পাড়াতে খিচুড়ি খাওয়ানো হবে। তো ওইটাই আর কি। তো এইখানে আমি প্রসাদ খেয়ে আমি এখন চলে যাব, আবার কম্পিউটার ক্লাসও আছে। তো চলো, এখন যাব হলো ঘুরতে, মানে গণেশ পূজা দেখতে। কালকে যাব বলে ভাবছিলাম, কালকে আর যাওয়া হয়ে ওঠেনি। তো আজকে যাচ্ছি। চলো ফ্রেশ হয়ে রেডি হয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আজকে পরবো এই চুড়িদারটা, সিম্পলি পরে যাব। পুরো রেডি হয়ে গেছি। চলো একবারে আমার লুকটা আমি প্যান্ডেলে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো ফার্স্ট প্যান্ডেলে চলে এসেছে। এটা হলো পিএনজিবি রোডের পূজা। আর গণেশ ঠাকুরকে দেখো এতটা সুন্দর লাগছে দেখতে। আর মূর্তিটা বিশাল বড়, মানে অনেক বড়। মোবাইল থেকে দেখতে যতটা ছোট লাগছে না, সামনের থেকে অনেক বড় লাগছে। আর এই গণেশ ঠাকুরের নামও দিয়েছে ডিগবয়কার রাজা। মানে ডিগবয়ের মানুষের সবাই ডিগবয়কার রাজা বললেই চিনে যায় যে এখানের পূজাটা। তো এখানে পায়েস দিচ্ছিল, তো আমিও পায়েসটা নিয়ে নিয়েছি। আর খেতে অনেক টেস্ট হয়েছে। এখন এসেছি হলো ঢাকা লাইন। আর ভিড় দেখতে পাচ্ছ, এত মানুষ হয়েছে আজকে ঢাকা লাইনে। আর সাইডে আবার ছোট করে আবার মেলাও বসেছে। ডেকোরেশনটা দেখো কতটা সুন্দর করেছে। এইখানের ডেকোরেশনটা আমার অনেক অনেক ভালো লেগেছে। এগুলো হয়তো থার্মোকল দিয়ে করেছে, দেখে তো ওরকমই লাগছে। তোমরা জানিও তো। মূর্তিটা দেখতেও অনেক সুন্দর হয়েছে। আর এখানে দেখো সব বাচ্চারা ছাত্রীগুলি ওখান থেকে উঠিয়ে নিয়েছে, মানে যেগুলো ডেকোরেশনের জন্য ওখানে সাজিয়ে রেখেছিল না, সব ওখান থেকে ছাত্রীগুলো উঠিয়ে নিয়ে সবাই মিলে ফটো মারছে। আমিও মেরেছি। এটা হলো হাউসিং এরিয়ার পূজা। এখানেরও ডেকোরেশন অনেক সুন্দর করেছে। এখানে থিমটা রেখেছে হলো অ আ ক খ। এখানেরও মূর্তিটা অনেক সুন্দর হয়েছে। এখানে হয়তো কোনো প্রোগ্রাম হবে, ওটার জন্য স্টেজ বানিয়েছে। তো এখন বাড়ি যাচ্ছি। যতটুক দেখার ছিল অতটুক দেখেছি, বাকি কয়েকটা দেখতে পারিনি কারণ ভীষণ পা ব্যথা করছে। আর কালকে যেহেতু বিসর্জন, তো আজকে পুরো এনার্জিটা লস করলে হবে না, কালকেও তো যেতে লাগবে। আর আমাদের ডিগবয়ের পূজা তোমাদের কীরকম লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না কিন্তু। The next day.
হ্যালো এভরিওয়ান, আজকে হলো ডে 4 মানে ভাসান। তো ভাসানে তো অবশ্যই যাব। আমি অল্প আগেই কলেজ থেকে এসেছি, মানে এরকম 12টার দিকে এসেছি, আর এখন বাজছে এরকম 12:30। তো এমনি কিন্তু আজকে ক্লাস 3টা অবধি ছিল। তো আমি ভাবছিলাম 3টা অবধি হয় তাহলে ভাসান কেমনে যাব কেমনে না, কারণ আমাদের পাড়ার থেকেও ভাসান যাবে। তো আমাদের পাড়ার সব মেয়ে তারা বলছিল যে চল 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 যাবি। তো আমিও বলেছি যে 3টা অবধি ক্লাস হচ্ছে, কখন ওখান থেকে আসবো কখন যাব। তো পরে দেখি কি আজকে যখন কলেজ গিয়েছিলাম হঠাৎ করে শুনি ক্লাস 12টার দিকে সব ক্লাসগুলো ক্যান্সেল হয়ে গেছে। তখন আমার তো একটা খুশি হয়েছে যে হ্যাঁ ফাইনালি যেতে পারবো। তো ওইটাই আর কি। তার পাড়াতে 4টা না 5টার দিকে জানি যাবে। তো এখন তো বাজছে এরকম 1:45। তখন আরামসে ভাত উত খেয়ে রেস্ট টেস্ট করে তারপরে যাব। আর আজকে পুরোটা কি পুরো দিনটা কি দিন না, মানে আধা বেলা তো চলেই গেছে। তো বাকি দিন মানে আধা দিনটা কি করছি কি না সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। আর তোমাদের ব্লগগুলো কিরকম লাগছে অবশ্যই বলো। আর যারা যারা নতুন করে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করো। 1 hour later. কি খুশি সবে, ও মা সব কি খুশি। তো দেখলি যে বক্স এসে গেছে, আমি ওইখানে পুরো রেডি হয়ে গেছি। এখন টাইম হয়েছে এরকম 5টা 15। আর দেখতে দেখতে কীভাবে 3টা দিন কেটে গেছে, মানে বলতে গেলে 4টা দিন। মানে এমনি নর্মাল দিন তো কাটেই না, বাট পুজো আসলে কীরকম কীরকম করে 3টা দিন চলে যায়। কিন্তু হ্যাঁ, গণেশ পূজা আসলে একটা ফিল হয় যে দুর্গা পুজো আসছে। পুজো আসলে তো আলাদাই একটা মনে খুশি এসে যায়। শপিং করা, এটা এই জিনিসটা কিনা ওই জিনিসটা করা, আর দুর্গা পুজোর আগে তো শপিং করাই শেষ হয় না। আর দুর্গাপুজো আসতেও তো বেশি টাইম নেই। আজকে হলো এরকম আগস্টের 30 তারিখ, মানে প্রায় আগস্ট শেষে, মানডেতে 1 তারিখ ঢুকবে। তো সেপ্টেম্বর চলেই এসেছে। আর সেপ্টেম্বর এরকম 28-এ দুর্গাপূজা নাকি, 21-এ মহালয়া। তো দেখতে দেখতে পুজো এসেই গেছে, এসেও যাবো এত জলদি চলেও যায়। কখন যে পট করে যে পূজাগুলো যে এত জলদি চলে যায় বুঝতেই পারি না। তো চলো, এখন তো পুরো রেডি হয়ে গেছি, ওরা যখন ডাকবে তখনই যাব। তো চলো। 1 eternity later. তো সবাই রেডি সেডি হয়ে এসে গেছে ভাসান যাওয়ার জন্য। আর এখানে দেখো মূর্তিও উঠানি হয়ে গেছে। আর সবাই এখানে আবির দিয়ে খেলছে। আর যে সুন্দর হয়ে এসেছিল না সবাইকে ভূত করে দিয়েছে। আমিও তো সুন্দর হয়ে গিয়েছিলাম, একদম পুরা মুখটা ভরিয়ে দিয়েছে আবির দিয়ে। আরে ও পিছনে, আমরা আগে গে না না ওটা দেখ।
আমাদের পাড়ার সাথে আমি আধাই গিয়েছি, পুরো মানে যেখানে বিসর্জন হয় অতটুকু অবধি যাইনি, কারণ আমার আরও যেগুলো ফ্রেন্ড আছে তো ওরাও বলছিল যে আমাদের সাথে চল, ওইখানে নাকি ডিজে আনবে, তো ডিজেতে যেতে কারি না ভালো লাগে, তো আমারও ইচ্ছা ছিল, তো আমিও ওইখানে মানে আমাদের পাড়াতে আধা গিয়ে আমি ঘুরে এসে ফুটপাথ আছে যে ওইখানে আমি দাঁড়িয়ে ওয়েট করছিলাম ওরা কখন আসবে। তার সাথে কালকে যেগুলো মূর্তি দেখতে পারিনি ওগুলোও আজকে দেখে নিচ্ছি। সবাই দেখো কতটা মজা করছে, আর আমাদের ডিগবইয়ের সব ভাসানই অনেক অনেক মজা হয়। ডিগবইয়ের ভাসান দেখতে নাকি বাইরের থেকেও মানুষ আসে, তার মানে ভাবতে পারছো কতটা সুন্দর হয়। তোমরাও কিন্তু এসো। তো বলতে না বলতে গণেশ পূজাও শেষ, মানে 4টা দিন কেমনে কেমনে করে যে কেটে গিয়েছে একদমই বুঝতে পারিনি। তো ব্লগটা এখানেই শেষ করার পালা। তো আজকের ভিডিওটা কীরকম লেগেছে অবশ্যই আমাকে জানিও, আর তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। সবার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। আর যেতে যেতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।